আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنما إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে সৃষ্টি করেছি নিরর্থক খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি মনে করেছ? আমি কি তোমাদেরকে খামোখা নিরর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? কখনো নয়। এই সৃষ্টির পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আছে, এই সব কিছুকে আমি খেলতামাশা করে সৃষ্টি করি নাই, এর পেছনে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে, নিরর্থক করে বানাই নাই। আমি আল্লাহ পাক এটাকে খামোখা করে সৃষ্টি করি নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। খামোখা আল্লাহ বানাইছে এই আকাশ, এই জমিন, এই মানব গোষ্ঠী, কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন, এর পেছনে কোনো না কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, আকাশ থাকবে না, জমিন থাকবে না, মানব গোষ্ঠী কিছুই থাকবে না, আমরা কেউ থাকবো না। কথা ঠিক কিনা? থাকবো আমরা? কেউ থাকবো না। একদিন সব শেষ হয়ে যাবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি ঘটবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক খুলে খুলে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওপেন সিক্রেট, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেন, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙে চুরমাচুর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আকাশ ভেঙে যাবে। কাতায়্যি সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা একটা যেমন আরেকটার উপরে ভেঙে চুরে চুরমাচুর হয়ে একটা আরেকটার উপরে, অর্থাৎ বইয়ের পাতা যেমন একটা আরেকটার উপর পড়ে, এরকম আকাশগুলো ভেঙে চুরে চুরমাচুর হয়ে একটা আরেকটার উপর পড়তে থাকবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে ছিটিয়ে ছড়িয়ে পড়তে থাকবে। আকাশের তারকা আপনি যা দেখেন, এই তারকা কি এতটুকু ছোট যে আমরা ছোট বাচ্চারা যে তারাবাজি ফুটায় ছোট ছোট করে পড়ে, এটা কি এরকম না অনেক বড় বড়? গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ে
সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা সেখানে ফিট করে রেখে দিয়েছেন যে সূর্য এই পৃথিবী থেকে কত বড়, 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড় হয়েছে সূর্য এই পৃথিবী থেকে। আল্লাহ পাক গ্যালাক্সির ভিতরে এমন তারকা রেখে দিয়েছেন, এই আকাশের সূর্য 2 থেকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন গ্যালাক্সিতে লক্ষ হাজার কোটি বিলিয়ন তারকা রয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তারকাগুলি একদিন বিক্ষিপ্তভাবে পড়তে থাকবে। আল্লাহ পাক তারপরে বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র বিদীর্ণ হয়ে যাবে। এর মানে সাগর মহাসাগরের পানি নিঃশেষিত হয়ে যাবে, সেই সাগর থেকে আগুন উৎগীরণ হবে। মাটির মধ্যে আগুন আছে, আপনারা জানেন না? হ্যাঁ, আগুন আছে। এই মাটির অতল গহ্বর থেকে, সমুদ্রের নিচ থেকে সমুদ্র ভেঙে চুরে চুরমাচুর হয়ে সেখান থেকে অগ্নি বের হবে। একথাই আল্লাহ পাক বলেছেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর কবর তার মধ্যে যা আছে সব কিছু উৎগীরণ করে দিবে। কবরের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে, কিছুই থাকবে না। অবস্থাটা কিয়ামতের ময়দানে খুব ভয়াবহ হবে রে। আকাশ ভেঙে চুরমাচুর, নক্ষত্রগুলো ছিটিয়ে ছড়ে পড়ছে, সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ইযাশ শামসু কুফিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ পাক বলেন যখন সূর্য ঢেকে ফেলা হবে আর তারকার মধ্যে আলো থাকবে না, আর পাহাড়কে চালিয়ে দেওয়া হবে, সূর্য ভেঙে চুরমাচুর হয়ে যাবে, সূর্যের মধ্যে আলো থাকবে না, তারকার মধ্যে আলো থাকবে না, পাহাড়কে চালিয়ে দেওয়া হবে। এমন একটা অবস্থা হবে আমার মায়েরা, বন্ধুরা। এই অবস্থার ভিতরে যখন সূর্যের আলো থাকবে না, চাঁদের আলো থাকবে না, নক্ষত্রের আলো থাকবে না, فَإِذَا النُّجُومُ طُمِسَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ। যখন তারকা স্তমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, তারপরে আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহকে উড়িয়ে দেওয়া হবে। এমন একটা অবস্থা হবে, ভয়াবহ অবস্থা না? কি বলেন? আমি কি বানিয়ে বলছি না তাফসীর? তাফসীর। আল্লাহ পাক বলছেন এই সব কিছু, আকাশ ভেঙে চুরমাচুর, তারকা পড়ছে আকাশ, তারপরে জমিন বিদীর্ণ হয়ে যাচ্ছে, চাঁদে আলো থাকবে না, সূর্যে তো আলো থাকবে না। এই অবস্থা যখন হবে, ভেঙে ভেঙে পড়বে, আহারে মানুষ কি করবে? মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ فَإِذَا بَرِقَ الْبَصَرُ, যেদিন মানুষের চক্ষু বিস্ফারিত হবে, চোখ ছানা বড় হয়ে যাবে, আর চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, সংঘর্ষ বেজে যাবে। এই দুরবস্থা যখন হবে, আকাশ ভেঙে ভেঙে পড়ছে, তারকা ভেঙে ভেঙে পড়ছে, সূর্যেতে আলো থাকবে না, চাঁদে আলো থাকবে না, নক্ষত্রে আলো থাকবে না, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে,
জমিন ফেটে চৌচির হয়ে যাবে, সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে যাবে। তখন মানুষগুলি বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষেরা পেরেশান, দুরবস্থার মধ্যে পড়ে পেরেশান হয়ে পড়ে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। কোথায় যাবে, কোথায় পালাবে, ভাগবে কোথায়? মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আজকের এই দিনে আমরা পালাবো কোথায়, ভাগবো কোথায়? আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহ পাক বলেন সেদিন পাকবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা পাবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। কোথায় যাবে, কোথায় যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর-রহমানের মধ্যে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ পাক বলেন আমার এই বিধিবিধান, আমার এই কোরআন হাদিস, আমার এই দ্বীন ধর্ম ইসলাম যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে যেখানে আমার সূর্যের আলো ছাড়া আর কোনো আলো নাই, যেখানে আমার চাঁদের আলো ছাড়া আর কোনো চাঁদের আলো নাই, এছাড়া যদি তোমাদের কাছে এরকম আমার সূর্য ছাড়া, আমার চন্দ্র ছাড়া, আমার জমিন ছাড়া, আমার আকাশের নিচে আশ্রয় ছাড়া তোমরা যদি অন্য কোথাও যেতে চাও তাহলে চলে যাও, ভাগবার জায়গা নয়। আছে না কি বলেন? কোথাও মানুষ যেতে পারবে আল্লাহর দুনিয়া থেকে, যে আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আমি থাকবো না, আমি অন্যত্র চলে যাব? আছে কোথাও জায়গা? কিয়ামতের ময়দানে মানুষগুলি এইভাবে কথা বলতে থাকে। এই একটা দুরবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইয়ের আমার, সেদিন মানুষগুলি পালাবার জায়গা পাবে না। আল্লাহ পাক আরো বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন আর পাহাড়ের মধ্যে সংঘর্ষ বাজিয়ে দেওয়া হবে, আর পাহাড়গুলো উঁচু করে ধরে জমিনের ওপর আছাড় মারা হবে, ফলে তা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এমন দুরবস্থা হবে, জমিনের উপরে পাহাড়গুলো ধরে ধরে আছাড় দেওয়া হবে, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আকাশ ভেঙে চুরমাচুর হয়ে যাবে, আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। আমি একটা তাফসীরের মধ্যে পেয়েছি এই সূর্যকে আল্লাহ পাক বড় বড় সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে অথবা জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে। সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাওয়ার পরে মানব গোষ্ঠী কিছুই থাকবে না, সব শেষ, সব ধ্বংস। আকাশ থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য নক্ষত্র মানব মণ্ডলী কিছুই থাকবে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, কে আছে পৃথিবীতে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ। হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এভাবে আমি আজরাইল, আমি এই চারজন আছি। আল্লাহ পাক বলেন
জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এদের জান কবজ করো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রূহুল আমিন, শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী ছিলেন, শক্তিশালী ছিলেন। তিনি দুনিয়ার সমস্ত নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসতেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। এই জিব্রাইলের জান কবজ করে ফেলা হবে, মিকাইলের জান কবজ করে ফেলা হবে, ইসরাফিলের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ পাক বলেন মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রব্বুল আলামিন, আমি আজরাইল তোমার সামনে দাঁড়িয়ে, আর কেউ না। আল্লাহ পাক বলেন, মুত ইয়া মালাকুল মাউত, মরে যা মালাকুল মাউত, মরে যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন আল্লাহকে, আল্লাহ, আমি যদি জানতাম আমার নিজের জানটা আমার কবজ করা লাগবে, তাহলে আমি আর এই দায়িত্ব নিতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, শেষ হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ থাকবে না। তখন আল্লাহ গুসায় ফেটে পড়বে, আল্লাহ হুঙ্কার ছাড়তে থাকবে, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর মাঝে কত বড় বড় বৃক্ষ গাছপালা ছিল, কোথায় সেই বড় বড় বৃক্ষ গাছপালা? ইয়া দুনিয়া আইনা জাবালুকি, কোথায় সেই বড় বড় পাহাড়? আইনাল জব্বারিন, কোথায় সেই বড় বড় স্বৈরাচার, পাপিষ্ঠ, জুলুমবাজ, ওরা কোথায়? এইভাবে আল্লাহ যুগের পর যুগ আল্লাহ হুঙ্কার করতে থাকবে, কত কাল কত যুগ চলে যাবে। সূরাতুল কলামের তাফসিরে আমি দেখেছি আল্লাহ পাক কম পক্ষে 50,000 বছর পর্যন্ত এইভাবে হুঙ্কার করবে, কোথায় সেই রাজা বাদশাহ, কোথায় সেই পাহাড়, কোথায় সেই গাছপালা, তরুলতা, পৃথিবীর শক্তিশালী সম্পদশালী কোথায়? সেই লোকগুলি আজকে দাঁড়াও, কেউ কোনো কথা বলার সুযোগ থাকবে না, আকাশও থাকবে না, তারপরে সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, পৃথিবীও থাকবে না। সুবহানাল্লাহ, এমন একটা অবস্থা হয়ে যাবে সেদিন। অন্ধকার বিভীষিকাময় অবস্থায় হবে, আল্লাহ পাক শুধু হুঙ্কার আর হুঙ্কার দিতে থাকবে। যখন আর কেউ কোনো জবাব দিতে পারবে না, কোনো শব্দ করবে না, তখন আল্লাহ পাক আবার মানুষদেরকে উঠাইবেন, আবার আল্লাহ পাক সব কিছু আবার সেই ব্যবস্থা করবেন, আবার মানুষদেরকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবন ব্যবস্থাপনা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার শ্রবণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলেন, তার দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এমনকি অন্তরের কল্পনা, অন্তরে যে কল্পনা করেছে সেই সম্পর্কে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করা হবে। মানুষ যা কিছু করবে এই সব কিছুকে, আপনাকে যে আল্লাহ পাক কি দিয়েছিলেন? হ্যাঁ, আল্লাহ পাক অন্তর দিছে, তারপরে আপনাকে চোখ দিছে, এই কান দিছে, এই সব সম্পর্কে এটা কোন কাজে ব্যবহার করেছেন এই সম্পর্কে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, তারপরে কি কল্পনা হয় তাও আমি জানি। আর তার মাথাটা শাহরগের উপরে খাড়া, তার চেয়েও আমি তার নিকটে। সুবহানাল্লাহ বলেন। আপনি যা করেন মনে মনে যেই কল্পনা করেন সেটা আল্লাহ পাক জানেন। কোনো কিছু আপনার আল্লাহর জানার বাহিরে কোনো কিছু নাই, কথা ঠিক কিনা? লুকোচুরি করে যা কিছু করেন না কেন, পরকালে সব কিছু ওপেন সিক্রেট আপনার সামনে ওপেন খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলো রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যেই সমস্ত যা কিছু কল্পনা হয় তাও রেকর্ড হয়, আর তোমার চোখে যা কিছু লুকোচুরি খেলে তাও রেকর্ড হয়। আল্লাহ পাক সব কিছু জানেন, বলেন সুবহানাল্লাহ। হায় হায়, আপনি চোখের চোখ দিয়ে আপনি ফাঁকি দিয়া আপনি চোখে কি দেখেন না দেখেন, এই সব লুকোচুরি খেলেন, এই সব কিছুকে দেখেন, বলেন সব কিছু আল্লাহ পাক দেখেন, কোনো কিছু বাদ থাকবে না, সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট আপনাকে সব দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আরো বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলেন একটা সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক হাজির করবেন হিসাব নেওয়ার জন্য। সব কিছু আল্লাহ পাক, একটা সরিষা পরিমাণও যদি আপনি আমল করেন, আপনি যা কিছু করেন, ভালো করেন মন্দ করেন, যা কিছু করুন না কেন, একটা সরিষা পরিমাণ পর্যন্ত এটা আল্লাহ পাক আপনার সামনে পেশ করে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি ভালো করেন চাই মন্দ করেন, যারা পরিমাণ নেক, যারা পরিমাণ গুনাহ, যা কিছু করেছেন এই সব কিছু আপনার সামনে তুলে ধরা হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? কয়জন ফেরেশতা? আমার তাফসীর আপনারা মনে রাখেন না, আমি বহুবার এই তাফসীর এখানে বলেছিলাম যে আল্লাহ পাক এখানে কিরামান কাতিবিন, কাতিবুন, কাতিবানে, কাতিবিনা। কাতিবুন একজন ফেরেশতা, কাতিবানে দুইজন ফেরেশতা, কাতিবিনা তিন বা তার অধিক। এর মানে হচ্ছে আল্লাহ পাক এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন 5 জন ফেরেশতা। কয়জন? সবাই জোরে বলেন, কয়জন ফেরেশতা? ডানে একজন, বামে একজন, সামনে একজন, পেছনে একজন। কয়জন? 4 জন। মাথার উপরে একজন। কয়জন? এই 5 জন ফেরেশতা একজন মানুষকে গাইড দেয়। এখন বলেন আপনি অন্যায় যে করেন, ছাদের উপরে আমি অপরাধ করি, আমি এমন এক নির্জন জায়গায় যদি আমি অপরাধ করি, পৃথিবীর কেউ না দেখুক, দেখেন কে? তাহলে আল্লাহর কাছে কি এগুলি গোপন আসি? আপনি যতই চেষ্টা করেন আপনি গোপন রাখতে পারবেন? সব কিছুর জন্য আল্লাহ পাক মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু না, এখন কিয়ামতের পূর্বে আমাদেরকে নেক আমল করে যেতে হবে। এই ভয়াবহ অবস্থার আগেই আমাদেরকে সংশোধন হতে হবে, কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন।